আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাইয়েরা, কিছুক্ষণ সময় কোরআনে কারিম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে এলেম অর্জন করা, এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে আমাদের জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য একজন ব্যক্তি মদিনা মুনাওয়ারা থেকে দামেস্ক পর্যন্ত সফর করেছেন শুধুমাত্র একটা হাদিসের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র হাদিস সংগ্রহ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে সুদূর দামেস্ক পর্যন্ত সফর করেছেন। দামেস্কের মসজিদে গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের কাজে এসেছ, নাকি শুধুমাত্র এই হাদিসটা সংগ্রহ করার জন্য এসেছ? তিনি বললেন, আসলে আমার দামেস্কে কোনো ব্যবসা বাণিজ্যের কাজও নাই, কোনো ধরনের কোনো দুনিয়াবি কাজকর্ম কিছুই ছিল না, একমাত্র একটা হাদিস সংগ্রহের জন্য আমি এই সুদূর মদিনা থেকে দামেস্ক পর্যন্ত সফর করেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে, মানে যে ব্যক্তি কোনো জায়গায় যাবে, রওনা দিবে, উদ্দেশ্য হলো একটা, ইয়ালতামিসু ফীহি ইলমান, কিছু এলেম শিখবে, এলেম হাসিল করবে, এই উদ্দেশ্যে যদি কেউ রাস্তা অতিক্রম করে, কোনো জায়গায় যায়, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তার এই এলেম অর্জনের জন্য রাস্তা অতিক্রম করার মাধ্যমে রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগে, একটা লাগে ঈমান আর একটা লাগে আমল। জান্নাতে যাওয়ার জন্য জিনিস লাগে কয়টা? দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এজন্য দেখবেন কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন, দেখবেন তার আগে এই দুইটা জিনিসের কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদের মধ্যে ঈমান আছে আর আমলে সলেহ আছে, লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সূরা আল বাকারার প্রথম থেকে যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে 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 25 নম্বর আয়াতে কারিমায় গেলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথম জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত, যাদের ভিতরে ঈমান আছে আর আমলে সলেহ আছে, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দিন, কিসের? আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। তাহলে জান্নাতে যেতে হলে জিনিস লাগে কয়টা? দুইটা, একটা হলো বিশুদ্ধ ঈমান আর একটা হলো বিশুদ্ধ আমল। এখন এই দুই জিনিস কিন্তু এলমের উপরে নির্ভরশীল। ঈমান হলো ঈমানটা এলমের উপরে নির্ভরশীল, আমলও এলমের উপরে নির্ভরশীল। এলেম ছাড়া ঈমানও হয় না, এলেম ছাড়া আমলও হয় না। এজন্য কোনো ব্যক্তি যদি ঈমান আনতে হয়, ঈমানের উপরে থাকতে হয়, ঈমানই মৃত্যুবরণ করতে হয়, তাকে অবশ্যই ঈমানের এলেম শিখতে হবে।
এজন্য সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, বান্দা এলেম শিখো, এলেম শিখো, জানো, বুঝো, শিখো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম মানে ঈমানের এলেম শিখো, তাওহীদের এলেম শিখো। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর যে জিনিসের এলেম শিখবা সেটা হলো ইস্তিগফার কেমনে করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার কেমনে করতে হয় সেই এলেম শিখো। মানে ইস্তিগফার হলো আমল, লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান, ইস্তিগফার হলো আমল। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন ঈমানের এলেম শিখো, আমলের এলেম শিখো। দুই এলেম বান্দার উপরে ফরজ। বান্দার জন্য এসএসসি পাস করা ফরজ না, এইচএসসি পাস করা ফরজ না, ডিগ্রি পাস করা ফরজ না, মাস্টার্স পাস করা ফরজ না, পিএইচডি করা ফরজ না। ফরজ হলো কি? ঈমান আর আমলের এলেম শিখা। এটা প্রত্যেক নারী পুরুষ সকলের উপরে ফরজে আইন, এটাকে বলা হয় ফরজে আইন। তাহলে এলেমবিহীন ঈমান হয় না। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিতেছেন। কি সাক্ষী দিতেছেন? আল্লাহ নিজে। আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো সত্য মাবুদ নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন। ওয়াল মালাইকাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমন সাক্ষী দিচ্ছি, আমার মালাইকারা ফেরেশতারাও এটাই সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদের মধ্যে কাফের নাই, ফেরেশতাদের মধ্যে মুশরিক নাই, ফেরেশতাদের মধ্যে বেদাতি নাই। ফেরেশতাদের সবাই কি? আহলুত তাওহীদ। ফেরেশতাদের সবাই আহলুত তাওহীদ। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের সবার কথা বলছেন শাহিদ আল্লাহ, এরপরে বলছেন ওয়াল মালাইকা, মানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাই তাওহীদের সাক্ষ্য দেয়। একজন ফেরেশতা এরকম নাই যিনি তাওহীদের সাক্ষ্য দেন না। সমস্ত ফেরেশতারাই ঈমানদার। মানুষের মধ্যে সবাই ঈমানদার না। এই জন্য এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, মানুষের মধ্য থেকে যারা উলুল ইলম, এলেমওয়ালা, উলুল ইলম মানে এলেমওয়ালা, যাদের ভিতরে এলেম আছে, আবার এলেমটা কাইমান বিল কিসত। অনেকের কাছে এলেম থাকিও তাওহীদের সাক্ষ্য দেয় না। এলেম আছে, এলেমও বড়, শিরিকিও বড়। মানে বড় আলেম বড় মুশরিক, বড় এলেমওয়ালা বড় শিরিকওয়ালা, বড় এলেমওয়ালা বড় বেদাতওয়ালা। এজন্য আল্লাহ পাক বলছে সকল উলুল ইলম না, উলুল ইলমি কাইমান বিল কিসত, যাদের এলেমটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত। কাইমান বিল কিসতে, এলেমটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত এলেমওয়ালা, তারাও আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেয়। তাহলে আহলুত তাওহীদ হইতে হইলে উলুল ইলমি কাইমান বিল কিসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কা মুকাররমায় বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন সেই দিন বাইতুল্লাহর ভিতরে মূর্তি পাওয়া গেছে কয়টা? 360টা। এই মূর্তিগুলা কে ঢুকাইল?
ওই জনপদ কিন্তু তাওহীদের জনপদ, এবং যিনি ইমামুত তাওহীদ ইব্রাহিম আলাইহিস সালাম, তার এই ভূমি মক্কা মুকাররমা তাওহীদের ভূমি, আল্লাহর ঘর, তাওহীদের কেন্দ্র। সেখানে ইসমাঈল আলাইহিস সালামের আবাস ভূমি। তো এই তাওহীদের কেন্দ্র, তাওহীদের মার্কাজ, তাওহীদের ঘরে এই 360টা কে ঢুকাইল? যে ঢুকাইছে, সর্বপ্রথম সূচনা করেছে, তিনি ছিলেন ওই যুগের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় দরবেশ, সবচাইতে বড় পীর সাহেব, সবচাইতে বড় বুজুর্গ যিনি ছিলেন, তিনি আল্লাহর ঘরে মূর্তি ঢুকাইছেন। তার নামটা কেউ বলতে পারবেন? এই নামটা, এই লোকের নামটা মনে রাখবেন, কারণ এই লোকের সাথে বর্তমান জামানার অনেক কিছুর মিল আছে। এই জন্য এই লোকটার নাম মনে রাখবেন, আমর ইবনে লুহাই আল খুজাই। আমর বিন লুহাই আল খুজাই। এই আমর বিন লুহাই খোজা গোত্রের আলেম। এ আমর ইবনে লুহাই ওই জামানার জাহেলি যুগের সবচাইতে বড় আলেম। তার থেকে বড় আলেম তখন পৃথিবীতে ছিল না। এবং খালি আলেম না, সবচাইতে বড় দরবেশ, সবচাইতে বড় বুজুর্গ এই আমর ইবনে লুহাই আল খুজাই। এই লোক শাম দেশে সফরে গেছে। শাম দেশে যাওয়ার পরে দেখে শাম দেশের লোকেরা মূর্তি বানায়, মূর্তির ইবাদত করতেছে। তাই এই লোকে এদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা এটার পূজা করো কেন? সে ওখানে যাই দেখলো হুবাল মূর্তির, হুবাল দেবতার পূজা চলতেছে। তো জিজ্ঞেস করলো, তোমরা এটার বানাই ইবাদত করো কেন? বলে যে, শোনো, এটা আমাদের অনেক উপকারে লাগে। আমাদের যখন বৃষ্টি হয় না, আমরা এটার কাছে যাই, বৃষ্টি চাইলে বৃষ্টির ব্যবস্থা হয়ে যায়। আমাদের ছেলে মেয়ে না হইলে এটার কাছে যাই, চাইলে ছেলে মেয়ে হয়ে যায়। আমাদের বিপদ আপদ, অসুস্থ হইলে হুবালের কাছে চাইলে আমাদের বিপদ আপদ দূর হয়ে যায়। তাইলে তো এরকম একটা আমাদের মক্কায়ও দরকার। তো আমাদের শামে যেরকম পাওয়া গেছে, এইরকম একটা আমাদের মক্কা মুকাররমায়ও দরকার আছে। তো বলে যে, হুজুর, আপনি এত বড় বুজুর্গ মানুষ, মক্কার বুজুর্গ, মক্কার পীর সাহেব, আমাদের এলাকায় আসছেন, আপনাকে একটা হাদিয়া দিলাম আমরা। তারা যেহেতু মক্কায় দরকার, সে আগ্রহ ব্যক্ত করতেছে, তারা একটা হুবল মূর্তি তাকে হাদিয়া দিছে। সে এই মূর্তিটা মক্কায় নিয়ে আসছে প্রথম। আনার পরে কিছুদিন তার বাড়িতে রাখছে। বাড়িতে রাখার পরে একদিন সে এলাকার মুরব্বীদেরকে ডাকছে, মক্কা মুকাররমার যত মুরব্বী আছে সবাই ডাকছে, ডেকে বলতেছে, শুনেন, এই যে এটা দেখতেছেন, এই হুবাল, এর কিন্তু অনেক ক্ষমতা। এই কিন্তু আপনাদের বৃষ্টি দরকার হলে বৃষ্টির ব্যবস্থা করবে, বিপদ আপদে পড়লে বিপদ আপদ দূর করবে, অসুস্থ হইলে অসুস্থ দূর করবে, কারো ছেলে মেয়ে না হইলে ছেলে মেয়ের ব্যবস্থা করব। মুরব্বীরা কয়, তাহলে তো এটা খুবই উপকারী, খুবই দরকার। তো তাহলে কি করতে হবে? তো কয়, এটা আমার বাড়িতে না রেখে এটা বাইতুল্লাহর ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে ঢুকাই রাখি। তখন কিছু যুবক, মক্কার কিছু যুবক এই মূর্তি ঢুকানোর বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলেন মক্কা মুকাররমায়। তখনও দেখেন কিছু তাওহীদবাদী মানুষ আল্লাহর জমিনে ছিল। কিছু যুবক এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে যে এই আল্লাহর ঘরে, এই তাওহীদের কেন্দ্রে শিরিক ঢুকানো যাবে না, মূর্তি ঢুকানো যাবে না। তখন মুরব্বীরা কয়, মিয়া, কয় বছর মাদ্রাসায় পড়ছ? কি জানো তোমরা? আমাদের বড় হুজুর বেশি জানে না, তোমরা বেশি জানো। তোমরা কি জানো? তোমরা মূর্তি ঢুকাইলে শিরিক হইব না না হইব আমাদের বড় পীর সাহেব জানে না, তোমরা নি জানো। এই যুবকগুলাকে একবারে পাত্তায় দেয় নাই ওই মক্কার মুরব্বীরা। পরে ওই আলেমের সহযোগিতায় একেবারে উদ্বোধন করে, জাঁকজমক অনুষ্ঠান করে এই বাইতুল্লাহর ভিতরে সর্বপ্রথম হুবাল মূর্তি ঢুকাইছে। তাহলে ওই লোকটা এলেমে সবচেয়ে বড়, শিরিকেও সবচেয়ে বড়। বড় আলেম, বড় মুশরিক, বড় আলেম, বড় বেদাতি। তাহলে বড় আলেম হওয়া মানে উনি তাওহীদ পাই গেছে, উনি সুন্নত বুঝে গেছে, তা না। এই জন্যই তো কিয়ামতের ময়দানে প্রথম ওলামায়ে কেরামদেরকে দিয়ে জাহান্নাম
শুরু করা হবে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে তাওহীদের সাক্ষ্য দিতে হলে, তাওহীদের উপরে থাকতে হলে এমন এলেম লাগবে যেই এলেম আমার জাহালতকে দূর করবে, এরকম এলেম লাগবে যদি ঈমানের উপরে থাকতে হয়। আবার আমলের উপরে থাকতে হলে, আমল কবুল হতে হলে, আমল বিশুদ্ধ হতে হলেও এলেম লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী সালাত আদায় করছেন, কিন্তু সালাত আদায় করার সময় তিনি ঠিকমতো রুকু করেন নাই, ঠিকমতো সেজদা করেন নাই, দুই সেজদার মাঝখানে ঠিকমতো বসেন নাই, মানে কাকের ঠোকর দেওয়ার মতো দ্রুত গতিতে তিনি সালাত আদায় করছেন। সালাতটা শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছেন, ডেকে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো। কারণ কি? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতেই আদায় করো নাই। কথাটা হলো ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতে আদায় করো নাই। তো এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই সালাত আদায় করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি দেখছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, তুমি তো সালাতে আদায় করো নাই। কি আল্লাহ রাসূল দেখছে না উনি যে সালাত আদায় করছে? দেখার পরে তো তারা ডাকছে, সালাত আদায় করছে, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, সালাত শেষ করছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছেন, ডেকে বলছেন যে তুমি তো আবার যাও সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতে আদায় করো নাই। তার অর্থ হলো তুমি এলেমবিহীন সালাত আদায় করছো, এজন্য তোমার সালাতে হয় নাই। এলেমবিহীন কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা বাব, একটা অধ্যায় নির্ধারণ করছেন, বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে, আমল করার আগে এলমের অধ্যায়। মানে কথা বলতে হলে কথা বলার আগে এলেম লাগবে, আগে এলেম তারপরে কথা বলা। এলেমবিহীন কথা বলা যাবে না, বেগাইরে এলেম দাওয়াত দেওয়া যাবে না, বেগাইরে এলেম কথা বলা যাবে না। আমল করতে হলেও আগে এলেম তারপরে আমল। এজন্য মসজিদের আগে মাদ্রাসা, আগে মাদ্রাসা তারপরে মসজিদ। আচ্ছা বলেন তো দেখি, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? জি, এই জায়গায় এই দেশের মুসলমানের বিশাল গলত। ওই দিন আমি এক মাহফিলে গেছি সিরাজগঞ্জ, তা আমার আগে একজনে কালেকশন করছে, দীর্ঘ সময় ধরে কালেকশন করতেছে। তা কালেকশন করার সময় খালি গান গাইতেছে, গান গাইতেছে, গান আর গান গান গেয়ে গিয়ে কালেকশন করতেছে। আবার মাঝে মাঝে আপনার বেদাতি জিকির করতেছে, বেদাতি দরুদ পড়তেছে, বেদাতি মুনাজাত করতেছে, সব বেদাতি কর্মকাণ্ড। আচ্ছা যাই হোক, এখন ওই বারবার বলতেছে মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর, অথচ এটা জাল হাদিস। মাদ্রাসাও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর, দুটেই আল্লাহর ঘর। কারণ মসজিদ যে আল্লাহর ঘর, এই মসজিদের ইবাদত কবুল হইতে হলে মাদ্রাসা লাগবে আগে, আগে এলেম তারপরে আমল। আপনি সালাত আদায় করবেন, সালাতের আগে এলেম লাগবে। এলেমবিহীন সালাত আদায় করলে ওই সালাতে বাতিল, সালাতে হবে না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবের শিরোনামে দিচ্ছেন যে কথা বলার আগে এলেম, আমল করার আগে এলেম। তাহলে আমি যে পয়েন্টটা বলতেছি সেটি হলো, জান্নাতে যেতে হলে দুটা জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই ঈমানের জন্য এলেম লাগে, আমলের জন্য এলেম লাগে। তাহলে এলেম ছাড়া ঈমানও হয় না, এলেম ছাড়া আমলও হয় না, দুটেই এলমের উপরে নির্ভরশীল। এই জন্য একজন ঈমানদারের ঈমানের ক্ষুধা লাগে। ঈমানের কি লাগে? ক্ষুধা লাগে। যদি ঈমানের ক্ষুধা না লাগে, এক মাস ধরে এক লোকের ক্ষুধাই লাগে নাই, একটু ক্ষুধা লাগে না, কিচ্ছু খাইতে পারে না, কোনো ক্ষুধা নাই, তাহলে কি লোক এটা সুস্থ না অসুস্থ? ঠিক ঈমানেরও যদি ক্ষুধা না লাগে,
বুঝতে হবে এই ঈমান অসুস্থ ঈমান, তার ক্ষুধা নাই। ঈমানের ক্ষুধা লাগবে। এখন ঈমানের ক্ষুধা মিটাইতে হবে কি দিয়ে? এলেম দিয়ে, আমল দিয়ে। এলেমের মাধ্যমে ঈমানের ক্ষুধা মিটবে, আমলের মাধ্যমে ঈমানের ক্ষুধা মিটবে। যেই ঈমানে আমল করে না ওই ঈমানের সুস্থ ঈমান না। যদি কেউ কয় আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। তাই যেই ঈমানে নামাজ পড়াইতে পারে না, যেই ঈমানে সালাত কায়েম করাইতে পারে না, ওই ঈমান সুস্থ ঈমান না। কারণ ঈমানের ক্ষুধাই হলো এলেম আর আমল। তা এখন সে আমলে করে না, তো ঈমান আছে বোঝা যাবে কেমনে? এই জন্য আস-সালাতু মিনাল ঈমান, সালাত ঈমানের অন্তর্ভুক্ত। সালাত আছে বুঝতে হবে ঈমান কিছুটা হইলেও আছে, সালাত নাই একেবারে ঈমান নাই, ঈমান থেকে বহু দূরে। তাহলে ঈমানের জন্য এলেম, আমলের জন্য এলেম। এজন্য সবসময় আমাদেরকে সবচেয়ে বেশি যে জিনিসটির প্রতি গুরুত্ব দিতে হবে এলমের প্রতি। এলেমের মাজলিস যেখানে হবে, যেখানে আমি জানতে পারবো বিশুদ্ধ এলমের মাজলিস, কোরআন সুন্নাহর মাজলিস, জিকিরের মাজলিস, সেখানে হাজির হওয়ার চেষ্টা করব। বিশুদ্ধ এলেম অর্জন করার চেষ্টা করব এবং আলেমদের সোহবতে থাকব। আলেমের সোহবতে থাকতে হবে, কারণ এলেমবিহীন আমার ঈমান সুস্থ থাকবে না, এলেমবিহীন আমার আমল সুস্থ থাকবে না। তা আমার ঈমান আমলকে সুস্থ রাখতে হলে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের আলেমের সোহবতে থাকতে হবে। যদি থাকি তাহলে ঈমানের মধ্যে মজা পাওয়া যাবে, ঈমানের টেস্ট, ঈমানের স্বাদ পাওয়া যাবে। ঈমান কিন্তু খুব মজাদার জিনিস, খুবই মজার জিনিস, খুবই মিষ্ট জিনিস, কিন্তু সবাই ঈমানের মজা, ঈমানের স্বাদ পায় না। ঈমানের স্বাদ পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদা বিহিন্না সালাসাতুন, আবার কোন জায়গায় বলছেন মান কুন্না ফিহি সালাসাতুন ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার ভিতরে তিনটি বৈশিষ্ট্য থাকবে সেই ঈমানের মজা পাবে, ঈমানের হালাওয়া। হালাওয়া মানে মধুরতা, হালুয়া বলি না আমরা আরবিতে, এটাকে বলে হালাওয়া, মানে ঈমানের মধুরতা, ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যে ব্যক্তির কাছে দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি মহব্বতের, বেশি প্রিয়, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি প্রিয় হবেন, মহব্বতের হবেন, সে ঈমানের মজা পাবে। ঈমানের কি স্বাদ এটা সে বুঝতে পারবে, অন্যরা এই স্বাদ পাবে না। দ্বিতীয় হলো ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে দুনিয়ার যাকেই মহব্বত করবে একমাত্র আল্লাহর কারণে মহব্বত করবে। যে কোনো মানুষকে সে ভালোবাসে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে ভালোবাসে না, মহব্বতটা করে কিসের কারণে? একমাত্র আল্লাহর কারণে। মানে লোকটা আল্লাহর উপরে ঈমান আনছে এজন্য লোকটাকে মহব্বত করি, লোকটা আল্লাহর হুকুম মানে এজন্য লোকটাকে মহব্বত করি, লোকটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, ইখলাস আছে এই জন্য লোকটাকে মহব্বত করি। অর্থাৎ মহব্বতের মূল ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক, তাহলে সে মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। আরেকটা হলো ওয়া আইয়াকরাহা আইয়াউদা ইলাল কুফরে কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার বাদা ইজ আনকাযাহুল্লাহু মিনান নার, এই ব্যক্তি কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমনি ভাবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। জাহান্নামে যাবে এটাকেও পছন্দ করে না, চায় না। তো ঠিক এইরকমই সেই ভয় করে যে সে কখনো কুফরি করবে না। এই কুফরি থেকে যে দূরে থাকবে, এই তিনটা বৈশিষ্ট্য থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে, ঈমানের হালাওয়া সে অনুভব করতে পারবে। এই বৈশিষ্ট্যগুলো না থাকলে ঈমানের হালাওয়া সে পাবে না।